আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতেই পারছেন সামনে দিয়ে একটা ট্রেন চলে যাচ্ছে। তো আমরা আজকে কোথায় চলে যাব তো সেটাই আপনাদের দেখাবো। দেখুন, দেখতে দেখতে চলে আসলাম মালয়েশিয়ার শহরের ভিতরে। মালয়েশিয়ার শহরগুলো অনেক চমৎকার একটা জায়গা। আপনি কুয়ালালামপুরের ভিতরে না আসলে বুঝতে পারবেন না যে মালয়েশিয়া জায়গাটা কত সুন্দর। মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর, আর এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যস্ততম একটা জায়গা কুয়ালালামপুরের ভিতরে। আমার চারপাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনেক পুরাতন বিল্ডিং। মালয়েশিয়ার অনেক পুরাতন বলা হয় এটাকে, ওল্ড সিটি বলতে পারেন আর কি। তো আমার সামনে চোখে পড়ে গেল হঠাৎ মালয়েশিয়ার সবচেয়ে বড় উঁচু একটা বিল্ডিং। এটা হচ্ছে মার্দেগা। এটা 118 তলা। আসলে ভাবা যায় এত উঁচু একটা বিল্ডিং কিভাবে দাঁড়ায় থাকে। তো মালয়েশিয়ার শহরটার ভেতরে আমি আরো একটু ঘুরে ঘুরে দেখবো এখানে কি কি আছে আর জায়গাগুলো কেমন সবাই আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন আমার সাথে। তো আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা আসলে পুরাটাই চীনাদের একটা বাজার। এটি মালয়েশিয়ার একটা বিখ্যাত এলাকা। এখানে চাইনিজ বিভিন্ন ধরনের ব্যাগ, শু, জামা কাপড় সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। যদি এই বাজারের ভিতরে যান, এখানকার স্থানীয় ফল, ফুড, এখানে যা যা আছে সবকিছুই পেয়ে যাবেন। তো আমরা সামনের দিকে যেতে থাকি। তো এই যে আমার সামনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ার আইকনিক টাওয়ার, টুইন টাওয়ার। আর এই এলাকাটা হচ্ছে পুরোটাই হচ্ছে বাংলাদেশি এলাকা বলা যায়। মানে এখানে অনেক বাংলাদেশি ভাইয়ের দোকান আছে। এই জায়গাটা বেশিরভাগই বাংলাদেশিরা থাকে। এখানে বাংলাদেশি ভাইয়েরা দোকান দিছে, তারপর হচ্ছে সব কাজের জন্য এখানে আসছে। সো এখানে আপনারা আসলে পারলে বুঝতে পারবেন যে এটা আসলে মালয়েশিয়ান, এটা হচ্ছে বাংলাদেশ। আর সামনে যে লোকগুলাকে দেখতে পারতেছেন এরা হচ্ছে বাংলাদেশি। তো আমি ঘুরতে ঘুরতে অনেকটুকু চলে আসলাম মালয়েশিয়া কুয়ালালামপুর শহরের ভিতরে। তো এই যে আমার সামনে আলী ভাই যাচ্ছে। মালয়েশিয়াতে আসলে আপনি সর্বপ্রথম একটা জিনিসই চোখে পড়বে, সেটা হচ্ছে রাস্তার সৌন্দর্য। রাস্তার সৌন্দর্য এতটাই আপনি না কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না। সে আপনি শহরের ভিতর যখনই ঘোরাঘুরি করবেন তখনই এই দুইটা টাওয়ার আপনার আগে চোখে পড়বে। একটা হচ্ছে কেএল টাওয়ার আর একটা হচ্ছে মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার। কারণ এটা অনেক উঁচু, আপনি শহরের ভিতর দিয়ে যেখান দিয়ে ঘোরাফেরা করেন এইটা আপনি চোখে পড়বেই। আর এটা দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে। তো ঘোরাঘুরি করতে চলে আসলাম আমরা মসজিদে। এটা হচ্ছে মসজিদ ইন্ডিয়া। এখন ইন্ডিয়া নামটা কেন রাখতে জানি না, তবে এটা মসজিদ ইন্ডিয়া। জায়গাটা অনেক সুন্দর। মালয়েশিয়াতে আসলে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে অনেক উঁচু উঁচু বিল্ডিং। এখানে উঁচু উঁচু বিল্ডিংয়ের জন্য আসলে অনেক জনপ্রিয় এবং পরিচিত মালয়েশিয়া উঁচু উঁচু বিল্ডিংয়ের জন্য। চলুন আমরা আর একটু ঘুরে দেখি আর কোথায় কি আছে না আছে। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এখন। এটা হচ্ছে মসজিদ জামে, মানে মসজিদ জামে। এই মসজিদটা আসলে অনেক সুন্দর। আমার চারপাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে মসজিদের বাইরে, আর এই সাইডে একটা মসজিদ আছে অনেক সুন্দর। আমরা এখান থেকে নামাজ কালাম শেষ করে বের হচ্ছি। তো এখানে অনেক পর্যটক আসছে মালয়েশিয়াতে ঘোরাঘুরি করার জন্য। আসলে মালয়েশিয়ার আবহাওয়া বাংলাদেশের মতনই, একটু রোদ একটু বৃষ্টি। তো আমরা একটু বাজার করার জন্য একটু ঘোরাঘুরি করতেছি, দেখা যাক সামনে কি কি আছে। তো চলুন যাওয়া যাক, দেখি। একটা পুলিশ দাঁড়া রয়েছে। আসলে এই পুলিশগুলো হচ্ছে ডিবিকেএল এর পুলিশ বলা হয়। এগুলা কিছু বলে না, তবে এগুলো হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করে। ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা মালয়েশিয়ার একদম প্রাণকেন্দ্রে। তো এইখান থেকে আপনি জায়গাটা ভিউটা এত সুন্দর লাগে, আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না যে জায়গাটা কত সুন্দর। আর এই যে পানির ওপরে যে এগুলো ধোঁয়া ধোঁয়া দেখতেছেন এগুলো হচ্ছে মশা মারার জন্য আর কি এগুলা করে রাখছে। তো আমি একটু এখান থেকে যাওয়ার পর দেখি কি কি আছে। তো আমি একটু এখান থেকে সুন্দর একটা বাতাস হচ্ছে, তো আমি এই জায়গায় একটু দাঁড়ালাম। আসলে আমার মন প্রাণটা ভরে গেল এই জায়গাটা দাঁড়ানোর পরে। এত সুন্দর একটা পরিবেশ, মানে দু চোখ জুড়ায় যায়। আমরা দেরি না করে একটু সামনের দিকে যাব। এখানে প্রচুর পরিমাণ রোদ পড়তেছে। এত রোদে আর কি ছাতা ছাড়া থাকা যায় না। তো দেখেন অনেক দেশ থেকে লোক আসছে এখানে ভিডিও করতেছে। চলুন আমি আরো সামনের দিকে যাই, দেখি কি কি আছে। আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঠদেগার পিছন সাইডে, মানে উঁচু সবচেয়ে উঁচু বিল্ডিং এর পিছন সাইডে। এটা এই যে ধোঁয়াগুলো দেখতেছেন, এই ধোঁয়ার নিচে কিন্তু আসলে পানি। এখানে কিন্তু পানি আছে, কিন্তু ধোঁয়া দিয়ে রাখতে যাতে আমার মনে হয় যে এগুলা মশা মাছি এগুলা তাড়ানোর জন্য এই দেশের সরকার আর কি ধোঁয়া দিয়ে রাখতেছে। তো দেখেন বাংলাদেশে ভাইরা কত কষ্ট করে এখানে কাজ করতেছে। আসলে মালয়েশিয়াতে প্রচুর বাংলাদেশি ভাইরা পাবেন, তারা এখানে মালয়েশিয়াতে কাজ করে। তো আমার কাছে জায়গাটা আসলে অনেক সুন্দর লাগলো, ঘোরাঘুরি করলাম এই সাইডটাতে। তো চলুন যাওয়া যাক, সামনের দিকে যাই। আজকের আবহাওয়াটা মালয়েশিয়াতে অনেক সুন্দর, কারণ আজকে বৃষ্টি হচ্ছে না। মালয়েশিয়াতে 1 ঘন্টা 2 ঘন্টা পর পরই বৃষ্টি শুরু হয়ে যায়। তো আমার এখানে আকাশটা অনেক ভালো লাগতেছে, সেই জন্য একটু ভিডিও করতেছি। তো বাংলাদেশি ভাইয়েরাও এখানে কাজ করতেছে, তারা উপভোগ করতেছে আমার ভিডিও করাটা। ঘুরতে ঘুরতে চলে আসলাম মালয়েশিয়ার মারডেগা, একদম রাস্তার সামনে। তো এই জায়গাটা আমার কত ভালো লাগে, আপনি না আসলে বুঝতেই পারবেন এখানে কত সুন্দর একটা পরিবেশ। তো এখানে সবাই ইফতার করতে আসছে, যে ইফতারে সবাই
যা যা পাটি কম্বল পারে একদম সবকিছুই করে ফেলছে। আমি ওই জায়গাটা উপভোগ করতেছি। তো দেখেন কত সুন্দর একটা জায়গা। ইফতার করার জন্য এই পাশে অনেক দোকান আছে, তারা অনেক কিনে কিনে নিয়ে আসছে। সাথে সবাই একসাথে ইফতার করে, এইটা অনেক ভালো লাগছে, কারণ সবাই একসাথে খোলা মাঠে ইফতার করার মজাই আলাদা। বাচ্চা সহ যারা যারা আসছে সবাই, ছেলে মেয়ে সবাই একটা আনন্দের মুহূর্ত। এই জায়গাটা ভিডিও করতেছে। মালয়েশিয়াতে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে, তারা একসাথে সবাই ইফতার করবে আজকে, তো এই জন্য প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন দেশ থেকে এখানে লোক আসছে ইফতার করার জন্য, কারণ এই জায়গাটা অনেক সুন্দর। তো আমরা ইফতার করবো, সেই জন্য ইফতার কেনার জন্য চলে আসলাম। এই যে আমার বন্ধু তায়েব ইফতার কিনতেছে আর কি। মানে এত পরিমাণে লোক হয়েছে যা বলার মতো না। তো আমরা দেরি না করে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি, কারণ এদিকে সময়ও হয়ে যাচ্ছে। এখানে নিরাপত্তা করার জন্য দেখেন এখানে পুলিশ রাখছে, মালয়েশিয়ান পুলিশ এখানে সামনে। যাদের ভিসা পাসপোর্ট নাই তারা অবশ্যই আর কি রুমে থাকবেন, বাইরে বেশি বের হওয়ার দরকার নেই, কারণ পুলিশ যদি একবার ধরে তাহলে তো জীবন শেষ। করতে করতে আমার এই যে জিনিসটা অনেক চোখে পড়লো, সেটা হচ্ছে এত সুন্দর একটা মানে রাজমহলের মতন। তো আমরা দেরি না করে আর কি যাচ্ছি। এই জায়গাটা তো ভিড় কেন রে ভাই, এখানে হাঁটতে 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 আমরা ইফতারের দোকানে চলে গেলাম ইফতারি কেনার জন্য। তো এখানে একটা বাংলাদেশি ভাই ইফতারের দোকান দিয়েছে, তো আমরা তার দোকান থেকে ইফতারিটা কিনলাম। দেখেন জিলাপিগুলো আসলে অনেক সুন্দর, একদম মনে হচ্ছে কেবলই ভেজে নিয়ে আসছে। বাংলাদেশি ভাইয়ের দোকান দিয়েছে, কিন্তু এখানে একটা ইন্ডিয়ান কাকাকে সামনে বসায় রাখছে, উনি দোকানের মালিক। তো কেনাকাটা শেষে আমরা চলে যাব। এই রাস্তাটা পার হওয়ার সময় অনেক সতর্ক থাকতে হয়, কারণ এখানে সিগন্যালের একটু দেরি হইলে পরে গাড়ি চালানো শুরু করে দেয়। তো আমরা অবশেষে শেষ প্রান্তে চলে আসছি। তো ইফতার করার জন্য আমরা সবাই মাঠে বসে পড়ছি। তো দেখেন কত সুন্দর একটা প্লেস, মালয়েশিয়ানরা সবাই এখানে আসছে ইফতার করার জন্য। তো আর আজানের কিছু সময় দেরি রয়েছে, সেই জন্য সবাই ওয়েট করতেছে। আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো কাটলো, সবাই বন্ধু বান্ধব মিলে সবাই একসাথে ইফতার করলাম। আপনাদের যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার পেজটা ফলো দিয়ে সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ।